বাংলাদেশের লোকেরা 3 নাম্বারটারে 1 নাম্বারে। তো আমরা সব কাম এমন একটু উল্টা পাল্টাই চলতেছি আর কি। এই জন্য আমাদের দেশটাও উল্টা। মুসলমানের দেশ 54 বছর চলতেছে, কোরআনের আইনে না ব্রিটিশ আইনে। লোকগুলা যে কথা কেন কয় না, বাড়ি থেকে আসতে কি বউ মানা করছে কথা কইতে? এখনো কয় না, মনে মানা করছে। বলেন, কথা বলেন না। বাংলাদেশ 54 বছর চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? তা আমরা কি আল্লাহর বান্দা না ব্রিটিশের গোলাম? আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? তো আইন মানবেন কার? তো ব্রিটিশের আইন মানলে আল্লাহর গোলাম পরিচয় দেয়া কি ঠিক? আপনি তো ব্রিটিশের গোলাম। মানে উল্টা চলা মনে একটা অভ্যাস আছে আমাদের মাঝে, আল্লাহ জানে। এই মাটির কোনো দোষ আসেনি, কারণ সব তো বাংলাদেশের মাটি দিয়ে ফয়দা। এই জন্য 3 নাম্বার দিয়া শুরু করি, সব কামই উল্টা। আর মনে রাখবেন, যারা দুনিয়া উল্টা চলবে, কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ ওদেরকে উল্টায় দেবে। এটা হাদিস, এটা হাদিস। মানুষ কবর থেকে যখন উঠবে, মানুষকে আল্লাহ 3 দলে বিভক্ত করবেন। নবীজি বলছেন, সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। কবর থেকে উঠবে মানুষ 3 দলে বিভক্ত। বিহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাত আসনাফ, 3 ভাগে বিভক্ত হবে। এক দল কবর থেকে ওঠার সাথে সাথে তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। তারা হবে পদাতিক, হাঁটা বাহিনী, হেঁটে হেঁটে যাবে। ওয়াসিনফান রুকবানা, আরেক দল কবর থেকে উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ওঠার সাথে সাথে ওই গাড়ি তুলবে, তুলে সাথে করে নিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে থামবে। সৌভাগ্যবান তারা, সেখান থেকে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেক দল হাসরের মাঠে ঢুকছে, প্রথম দল। ওরা ওখানে ঢুকার পরে 50,000 বছর খাড়াই থাকবে 2 পায়ের উপরে, পা নাড়তে আল্লাহ দেবে না, এইভাবে দাঁড়াই থাকবে। কয়টা গ্রুপ গেল? ওয়াজ বাড়িতে নিয়েন কিন্তু। মোট মানুষ কয় দলে ভাগ হবে? তো কয় দলের কথা কইলাম? তাহলে আরেকটা বাদ রয়েছে নি। একদল হাইটা হাইটা হাসরের মাঠে ঢুকছে, 50,000 বছর খাড়াই থাকবে, দাঁড়াই থাকবে। আমাদের বাংলাদেশে যখন বিচার হয়, বিভিন্ন ম্যাজিস্ট্রেট কোর্টে, জজ কোর্টে যাওয়া লাগে না মাঝে মাঝে, তো সেখানে জজের সামনে গেলে কি বইয়ে থাকেন না খাড়াই থান? মনে যায় নাই এলাকার লোক, যারা যায় নাই তারা জানবে কেমনে। তবে শুনে রাখেন, এনে গেলে আপনারা বইতে দেবেন আপনারে। হ্যাঁ, জজের সামনে সেখানে দাঁড়ানোর জায়গা আছে, আসামিরা দাঁড়া, ওখানে সাক্ষীদের জন্য আলাদা দাঁড়ানোর জায়গা আছে। তা আপনি সেখানে খাড়াই থাকবেন। কিন্তু যিনি জজ, উনি খাড়াই থাকে না বইয়ে থাকে? হাকিম কিন্তু উনি ভিআইপি, উনি বসে থাকে। আর বাকি সব আসামি যা আছে, সাক্ষীও দাঁড়ায় দাঁড়ায় কওয়া লাগে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। বুঝলেন? দাঁড়ায় দেয় কইতে। আবার আসামি খাড়ায় রয়েছে, এই আসামি দাঁড়ায় থাকবে যতক্ষণ জজ না বলে। জজ বলবে মামলা শুনানি শেষ, তাহলে আসামি চলে যাও। আল্লাহ হাসরের ময়দানে আসবে 50,000 বছর পরে। পাবলিকরে ঢুকাই আল্লাহ আসবেই না, হাজিরই হবে না, বিচার শুরুই করবে, প্রকাশিতই হবে না। আমরা হাসরের ময়দানে যেতে চাই না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমাদেরকে আরশে আজিমের নিচে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। 3 নম্বর একটা গ্রুপ, যেটা বলার জন্যই জাস্ট একটু কথা তুলছি, মূল আলোচনা একটু পরে ঢুকবো ইনশাআল্লাহ। আরেক দল সিনফান আলা উজুহিহিম, কিছু মানুষকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পৌঁছাবেন না, যাইতেও দেবেন না, ঢুকতেও দেবেন না। আর সে আজিমের নিচে তো প্রশ্নই আসে না, বরং তারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদের উল্টাইয়া দেবেন। তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
তারা পাপিষ্ঠ, তারা উল্টা চলেছে দুনিয়ায় উল্টা। ওই যে কইলাম 3 নাম্বার দিয়ে শুরু করে। আল্লাহ কইছে আমার আইন দিয়া দেশ চালাও, আর 92% মুসলমান তারা আল্লাহর দেশ চালায়, আল্লাহর জমিন চালায় ব্রিটিশ আইন দিয়ে। তাহলে ঠিকঠাক চলতেছে না উল্টা চলতেছে? এই ব্রিটিশ আইনের পক্ষে যারা আছেন রেডি থাকেন, আপনারা আল্লাহ উল্টাইব। এই জন্য আমরা কিন্তু কোরআনের আইনের পক্ষের লোক, বুঝলেন? আমরা বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। জমিন যার, আইন চলবে শুধুই তার। আপনারা ফেল করাই দেন, আপনারা ভোট দেন না। আমরা আলেমওয়ালামারা, হুজুররা, ইসলামওয়ালারা আপনাদের কাছে আসি, আপনারা আমাদের ভোট দেন না। আপনারা ভোট দেন কাদেরকে? 54 বছর যারা দেশটা ব্রিটিশ আইনে চালাইতেছে। আপনি ওদের সাপোর্টার, ওদের ভোটার। আল্লাহ হেরারে উল্টাইব, নেতারাও উল্টাইব, এই ভোটাররা উল্টাইব। আর ইনশাল্লাহ আমরা হেফাজতে থাকবো। আমরা বলবো আল্লাহ আমলনামা দেখো, আমলনামা দেখো। তোমার পক্ষে মিছিল দিছি, মিটিং করছি, কথা বলছি, ওয়াজ করছি, তোমার কথা বলার কারণে জেল খাটছি, পুলিশ ধরছে, ফাঁসি দিছে। ফাঁসি দেয় নাই কিছু আলেমুলামাকে? হ্যাঁ। অপরাধ কি? আল্লামা সাইদির কি অপরাধ? 13 বছর জেল। উনি কি আসলে মানুষের ঘর ফুরাইছে আপনাদের মনে হয়? উনি আসলে মানুষের হত্যা করছে? এগুলো মিছা কথা। এই জন্য আমল নামা আল্লাহ সব রেকর্ড করে। যার যার আমল তার তার কবর, যার যার আমল তার তার হাসর। ভয় দেখাচ্ছি না, বাস্তবতা বলছি। এবার নিজে যদি ভয় পান তাহলে নিজে আবার সোজা হন। তাহলে আমরা হাসরের ময়দানে আমরা উল্টে যেতে চাই না, আমরা আল্লাহর আরশে আজিমের নিচের মেহমান হতে চাই। সুতরাং এখন থেকে উল্টা চলবেন না, সোজা। তাহলে সোজা চলতে হলে কোরআনের কাছে আসতেই হবে। ভূমিকার মেসেজ শেষ। সূরা আল মুমিনুন, আল্লাহ তাআলা মুমিনদের নামে একটি সূরা দিলেন। বহু বচনে মুমিনুন, এক বছরও দিয়েছেন মুমিনদের নামে আরেকটি সূরা, এটার নাম সূরাতুল মুমিন। আল্লাহ মুমিনকে এক বচনেও সূরা দিলেন, বহু বচনেও দিলেন। বুঝাইয়া দিলেন আল্লাহ মুমিনদেরকে গুরুত্ব দেন, ভালোবাসেন। এর আলোচনা তিনি করেছেন কোরআনে অনেক জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে আল্লাহ কত জায়গায় আমাদেরকে মুমিন বলে ডাক দিলেন। তো সূরা মুমিনুন মুমিনদের সূরা, বহু বচনের শব্দ। আমরা যারা আজকে এখানে আছি আশা করি আমরা সকলেই মুমিন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান খুব একটা নেই। তাহলে আজকে যে সূরা আলোচনা হবে ওই সূরার মাঝে আপনি আর আমি, আমরা সবাই একসাথে আছি। আলহামদুলিল্লাহ পড়ে। এই সূরা আল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করলেন মুমিনদেরকে একটি সুসংবাদ দিয়ে। সুসংবাদ হলো কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন নিশ্চিতভাবে তারা সফলতা লাভ করে ফেলেছে। মুমিনরা সফল হয়ে গেছে, মুমিন সফল হবে এটা নয়। আফলাহা ইউফলিহু, আফলাহা অতীতকালের শব্দ, ফেলে মাজি। ইউফলিহু মুদারে, ভবিষ্যৎকাল। কাদ লিত্তাহকিক, নিশ্চিত। তো কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। কে বলেছেন? আল্লাহ শব্দটা একটু জোরে বলেন না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা কোনো ভুল আছে? কোনো ভুল নাই। তাহলে আমরা যারা মুমিন, আমাদেরকে আল্লাহ বলে আমরা সফল হয়ে গেছি। বুঝলাম না। আল্লাহর কথা সত্য, কিন্তু পৃথিবীতে মুমিনরাই সবচেয়ে বেশি মাইর খাওয়া যাচ্ছে। তো যারা সফল হয় তারা কি মাইর খায় না মাইর দেয়? যে মাইর খায় হে কেমনে সফল? পৃথিবীতে মুমিন আছে যেখানে মাইর খায় সেখানে। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, গুজরাট, মায়ানমার, ইরাক, তাকায় দেখেন মুসলিম যেখানে মাইর খায় সেখানে। এই যে আমাদের বাংলাদেশ, আমাদের কক্সবাজার সীমান্ত উখিয়া গেলে দেখবেন 10 লাখের উপরে রোহিঙ্গা মুসলমান এখানে আশ্রয় নিয়ে আসে।
তাদের ঘরবাড়ি নাই, কোনো রকম একটু চাউনি টাউনি দিয়া। তো মোমেন সফল, তো রোহিঙ্গার মোমেনরা সফল নাকি ব্যর্থ? কি মনে হয়? দেখলে তো বুঝে আসে না যে কেমন সফলতা, থাকার জায়গা নেই। সিরিয়ার মুসলমান হাজার হাজার না লাখ লাখ মুসলমান সিরিয়া থেকে মধ্যপ্রাচ্য বাহারে আহমার লোহিত সাগর ফাড়ি দিয়া তারা পৃথিবীর বিভিন্ন দেশ উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে। ও সিরিয়া থেকে যাওয়ার সময় নৌকা ডুবে গেছে, তারপরে পরিবারের সবাই ডুবে মরে গেল। ওই ছোট্ট আয়নাল কুর্দি লাল গেঞ্জি গায়ে টুকটুকে ছেলেটার লাশ সাগরের তীরে এসে, একবারে সমুদ্রের তীরে এসে বেশে আছে। দুনিয়ায় ছবি পত্র পত্রিকায় হেডলাইন করেছে ওই আয়নাল কুর্দির কথা। এখানে কেউ আছেন? মনে আছে? আওয়াজ করুন তো। আয়নাল কুর্দির কথা শুনেছেন? হ্যাঁ বলেন তো। যাক, 2-4 জন মাত্র আছে, সকলেরই শোনা দরকার ছিল। যাই হোক, আপনারা সবাই তো এতটা সচেতন না। তাম দুনিয়ার প্রায় পত্রিকায়, ইউরোপ আমেরিকার পত্রিকায়, CNN, রয়টার্স, BBC, পৃথিবীর সব মিডিয়া দেখাইছে আয়নাল কুর্দির ছবি, ভেসে আছে সমুদ্রের তীরে, নৌকা ডুবিতে পরিবার সবাই মরে গেছে। মুসলমান মুসলমান। তো আল্লাহকে মুসলমান সফল, আর আমরা দেখি সমুদ্রে ডুববা মরে। আল্লাহ তাআলা বলছেন মুসলমান সফল হয়ে গেছে। আমরা দেখছি ভিন্ন কিছু, অথচ আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই। তাহলে এই কথার ব্যাখ্যা কি? আসলে আমরা যা ভাবি সফলতা, আল্লাহর কাছে সেটা সফলতা নয়। আমরা মনে করি টাকাওয়ালা সফল, ক্ষমতাওয়ালা সফল, বাড়ি গাড়িওয়ালা সফল, পয়সাওয়ালা উচ্চ শিক্ষিত মানুষ হলো সফল। তাই মুসলমান মাইর খায়, মুসলমান উদ্বাস্তু শিবিরে, তাই আমরা মনে করছি তারা ব্যর্থ। অথচ সফলতার নাম হলো আল্লাহর জান্নাত। সফলতার নাম কি? জান্নাত। তাহলে কাদ আফলাহাল মুমিনুন বাংলা হতে হলো সকল মোমেন জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আয়নাল কুর্দি পানির মাঝে পড়ে মরে গেছে, ওই ছোট্ট শিশু পানিতে ডুবে মরছে। এমনি তো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ, আরো পানিতে যে ডুবে মরে রাসূল বলছে সে শহীদ। কি বলেছে? আল হারিকু শাহীদুন ওয়াল গারিকু শাহীদুন। নবীজি অনেক শহীদের তালিকা দিয়েছে। শুধুমাত্র আল্লাহর রাস্তায় গিয়ে মাইর খাইয়া গুলি খেয়ে মরা শহীদ না, তলোয়ারে কেটে মরা শহীদ না, বরং যারা পানিতে ডুবে মরে, আপনার যারা বিভিন্ন জায়গা থেকে ছিটকে পড়ে মরে, যারা গাড়ির চাপায় পিষ্ট হয়ে মরে, নবীজি তাদেরকেও বলেছেন তারাও শহীদ। তো আয়নাল কুর্দি এমনি মাসুম, আবার পানিতে ডুবছে, আবার মাজলুম, এলাকায় থাকতে পারে না। আয়নাল কুর্দি শহীদ। এখন বলুন তো, সে যদিও পৃথিবীর চোখে দেখা যায় উদ্বাস্তু শিবিরের লোক, পানিতে ডুবা মানুষ, কোনো ক্ষমতা নাই, একবারে নিরীহ, কিন্তু যদি জান্নাতি হয় সে ব্যর্থ না সফল? হ্যাঁ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার অপরাধে আবু জেহেলের লোকেরা ঘর থেকে বের করে এনে উনার পরিবারের সদস্যদেরকে পিটাইতে পিটাইতে বেহুশ করলো। তারপরে তাদের নিথর দেহের উপরে, বুকের উপরে পাথর চাপা দিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আম্মার ইবনে ইয়াসারের পরিবার নবীজির চোখের সম্মুখে মাজলুম হলো। প্রিয় নবী, তাদেরকে সামান্য সাহায্য করার মতো ক্ষমতা আমার রাসূলের মক্কায় ছিল না। আবু জেহেল হাতে বর্শা নিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেট বরাবর বর্শাটা জোরে গুতা মারল। হযরত সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে বর্শাটা বের হয়ে গেল, জায়গায় শহীদ। ওই সময় ক্ষমতা কি সুমাইয়ার বেশি না আবু জেহেলের বেশি? ওয়াজ বুঝলে কথা বলতে হবে। মক্কায় ওই পরিস্থিতিতে ক্ষমতা কার বেশি, সুমাইয়ার না আবু জেহেল? কিন্তু জান্নাতীকে আবু জেহেল না সুমাইয়া? এই মুহূর্তে সুমাইয়া যদিও মাজলুম, সুমাইয়া যদিও অসহায়,
সুমাইয়ার ক্ষমতা নাই, কিন্তু সফলতার বিচারে আবু জেহেল সফল না সুমাইয়া সফল। তাহলে বোঝা গেল মায়ানমার থেকে 10 লাখ পলাই আসছে, এই কথার অর্থ ব্যর্থতা নয়। ফিলিস্তিনে মুসলমান যুগের পর যুগ মাইর খাচ্ছে, ইহুদিরা মারতেছে, মুসলমান ব্যর্থ নয়। ইসলামের ইতিহাসটাই যেন আল্লাহ তাআলা এরকম কেন করেছেন আল্লাহই ভালো জানেন। দুর্বল লোকদেরকেই আল্লাহ তাআলা ইসলামে কবুল করেন। এই জন্য রাসূলের হাতে প্রথম দিকে যারাই মুসলমান হয়েছে অধিকাংশ ছিল গরিব। অধিকাংশ কি ছিল? অসহায় মানুষ, বেলালের মতো লোকেরা, সেখানে সুহাইলের মতো লোকেরা, সেখানকার খাব্বাব খুবাইবের মতো লোকেরা, তারা ইসলাম গ্রহণ করেছে। অধিকাংশ সমাজের থার্ড ক্লাস লোক, তারা থার্ড ক্লাস নাগরিক, তারা নিম্নবিত্ত, মধ্যবিত্তও না, মধ্যবিত্ত উচ্চবিত্ত 2-4 জন ছিল, 100 জনের মাঝে 97-98 জন তারা ছিল গরিব। এটা আল্লাহরই একটা সিস্টেম যে আল্লাহ মুসলমানদের দ্বারা গরিবদেরকে কবুল করে। ধনীরা অহংকারী হয়, ধনীরা ইসলামে আসতে চায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখে এসে দুনিয়ায় বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এর মানে মোমেনরা জান্নাতি। এবার আমরা একটু পর্যালোচনা করি। এই আয়াত শোনার পর তো আমাদের একটু আনন্দ আনন্দ লাগতেছে, খুশি খুশি লাগতেছে। যাক, মোটামুটি বেহেশতে যামু, আমি তো মুমিন, আমি জান্নাতি। এবার প্রশ্ন হলো, যে মুমিন জান্নাতি, ওই মুমিনের যে চরিত্র, ওই চরিত্র আপনার আমার মাঝে থাকা লাগবে কিনা? শুধু নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ভোটার তালিকায় মুসলমান, এই মুমিনের কথা কিন্তু আল্লাহ বলেন নাই। নাম যদি আব্দুল্লাহ হইলে আর বেহেশত পাওয়া যেত, তো তাহলে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মুনাফেক যেটা ছিল, এর নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তোর বাপের নাম উবাই, মায়ের নাম সলুল। কেউ বলছে বাপের নাম উবাই, দাদার নাম সলুল, অথচ ওর নাম হলো আব্দুল্লাহ। সে জাহান্নামে থাকবে ফিরাউন এবং নমরুদেরও নিচে। তোর নাম আব্দুল্লাহ হইলি কি মুসলমান? বাংলাদেশে একজন বিখ্যাত কুখ্যাত নাস্তিক আছে, নাম ছিল আহমদ শরীফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। আহমদ শরীফ মরার আগে সে ওসিয়ত করেছে তাকে যেন কবরস্থ করা না হয়, এবং সে মারা গেলে যেন তার জানাজার নামাজ পড়ানো না হয়, কারণ সে আল্লাহকে বিশ্বাস করত না। সে ছিল থিস্ট, নাস্তিক। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা উত্তর জানেন তারা একটু জবাব দেন। আহমদ, এটাকে আমাদের নবীজির নাম নয়? নবীজির অনেকগুলো নাম, তার মাঝে একটা হলো আহমদ। إذا قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم إني رسول الله إليكم مصدقا। এরপরে কি? লিমা, এটা কি? সূরা সফ। হাফেজ না একজনও? إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم إني رسول الله إليكم مصدقا। দেখছেন মনে হয়ে গেছে? مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه আহমদ। ঈসা নবী সুসংবাদ দিয়ে গেছে
ও বনি ইসরাইলের লোকেরা, আমার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদ পর্যন্ত মাঝখানে আর কোনো নবী নাই। তাহলে ঈসার পরে নবী আসছেই একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছে ঈসার বক্তব্য। ঈসা বলেছে ওনার নাম হবে আহমদ। তো নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ। এই নাস্তিকের নামও কি ছিল? আহমদ শরীফ। তো নাম নবীর নামে হইলে জান্নাত, নাম আব্দুল্লাহ হইলে জান্নাত। কত নাগের লোকের নাম বাংলাদেশে আছে আব্দুল মোমেন। তা আমরা হেরে আব্দুল শব্দ না কইয়া সরাসরি কি কই? মোমেন সাহেব কইও, ও মোমেন ভাই ভালো আছেননি? হে নামে মোমেন। মোমেন ভাই ফজরের নামাজ পড়ছেননি? কয় না। মোমেন নামে মোমেন, ফজর পড়ে নাই। বাংলাদেশের নামের লগে আগা মাথা পাওয়া যায় না। কত জায়গায় কিছু নাম হইছে বাদশা মিয়া, অথচ ভিক্ষা করে। নাম কি? বাদশাহ। গায়ের বর্ণ মহিলাদের কালো বোরকার মতো, নাম বিজু সুন্দর আলী। এই দেশের নাম কত জায়গায় অমির। আপনারা আজকে ওয়াজ শুনে খুশি, মুমিনরা জান্নাতি, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি পর্দা করো না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি আসল মুমিন হতে পারো নাই। قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। নবীজি বলেন, সেই তো মুমিন হলো যে নিজেকে নাকে রশি ঢুকানো ওটের মতো মনে করলো। উদাহরণটা কি চমৎকার! যে ওটের নাকের ভিতরে রশি ঢুকাই দিছে মালিক, এখন রশিটা মালিকের হাতে। আওয়াজ দিয়ে বলুন তো একটু, ওই ওটটা কি স্বাধীন না পরাধীন? বলেন না। ওই ওট কি মন মতো চলে? সুযোগ আর আছে? এখন মালিক টানবে যেদিকে পা দেবে। নবীজি উদাহরণ দিলেন, তুমি যখন মুমিন হবে তখন তুমি ওই ওটের মতো মনে করবা যে আমি এখন থেকে আর মন মতো চলার কোনো অধিকার আমার নাই, আমার রব যা বলবে তাই। মুমিনদের কথা দুনিয়াতে একটাই হবে, ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। কোরআন মাজিদে আল্লাহ বলেন, মুমিনরা বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। আর যারা মুনাফিক তারা বলবে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। যারা মুনাফিক, যারা কাফের, তাদের কথা হবে শুনলাম কিন্তু মানলাম না। যারা মুমিন তাদের কথা হবে শুনলাম এবং মানলাম। তো আমি আপনাদের সাথে কথা বলছি, আল্লাহ বলছে যারা মুমিন হবে তারা আল্লাহর আইন মানতে হবে। এখন আপনারা আল্লাহর আইন বাংলাদেশে মানতে রাজি আছেন না নাই? তো আগামীতে আল্লাহর আইনের পক্ষে থাকবেন কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি বলবেন শুনলাম মানলাম না, তাহলে আপনি মুনাফিক নসেদ কাফের। এটা মুনাফিকরা বলতো, কিন্তু মুমিনরা বলতো শুনলাম এবং মানলাম। তো কোরআনের আইনের কথা বলছি, আল্লাহর আইনের কথা বলছি, এটা কি কোনো রাজনৈতিক দলের কথা? কোরআন কি কোনো রাজনৈতিক দলের কিতাব? হ্যাঁ, তবে আমাদের দেশে রাজনৈতিক দলের বক্তব্য দুরকম। এই জন্য কথাটা একদল নেতার সাথে, এক দলের সাথে মিলে যায়। একদল রাজনৈতিক দল তারা বলে আমরা পাশ করলে ৭২-এর সংবিধানে ফিরে যাব। এরকম কথা কি শুনেছেন? শিক্ষিত ভাইরা বলুন তো, শুনেছেন? একদল বলে আমরা পাশ করলে ৭২-এর সংবিধান। ৭২-এ যে বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে সেটা ডক্টর কামাল হোসেন লিখছে। উনি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির চিফ, প্রধান। উনার সাথে সদস্য ছিল ১৯ মোট ৩৪ জন।
34 জন সদস্য মিলে সংবিধান লিখে। ওই সংবিধানের শুরুতে তারা বিসমিল্লাহটাও লিখেন নাই। তাহলে শহীদ জিয়াউর রহমান উনি প্রেসিডেন্ট হওয়ার পর বিসমিল্লাহ ঢুকাইছে। তাহলে এর আগে সংবিধানে বিসমিল্লাহ বলেন না বিসমিল্লাহ। তাহলে এখন যারা বলে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, এর মানে তাদের বিসমিল্লাহওয়ালা সংবিধান পছন্দ। আপনারাই বলুন তো, যারা বিসমিল্লাহ পছন্দ করে না তাদের ঈমান আছে না বেঈমান হয়েছে? ওরা সংবিধান লিখছিল, এই সংবিধানের আলোকে দেশ চলছে, এখন আবার ওইটা ফিরে যেতে চায়। এ হলো একদল লোকের স্লোগান। আরেক দল লোক তারা বলে না, সংবিধান এখন যেটা আছে এটাই পবিত্র সংবিধান, এটাই চলুক। উনারা বিসমিল্লাহওয়ালা সংবিধান পাইছে, কিন্তু যেই সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকাইছে, ওই সংবিধানে কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাইছে? ওই সংবিধানে জেনা করলে 100 বেতের আইন আছে? ওই সংবিধানে আল্লাহর আইনে দেশ চলতে হবে, মানুষের আইনে না, এই কথা কি বাংলাদেশের সংবিধানে আছে? এই সংবিধানের আইনগুলো হচ্ছে ব্রিটিশদের। এ হলো এক দলের সংবিধান। আরেক দল লোক বলে না, আমরা যদি ক্ষমতা যাই আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআনের আইনে দেশ চলবে। এখন কোরআনের আইনে দেশ চলবে যারা বলে, তাদের কথার সাথে আমার কথা মিলে যায়। কেন মিলে? কারণ আমি তো কোরআনের কথা বলতেই মাহফিলে আসছি, ঠিক কিনা? বাংলাদেশে কোনো ইসলামী দল যদি না থাকতো, কোন দল যদি এ কথা নাও বলতো, আমি কিন্তু আপনাদের বুঝাইতাম যে আমরা আল্লাহর কোরআন ছাড়া অন্য কারো আইন মানি না, কোরআনের আইনে মানা উচিত, এটাই হচ্ছে ঈমানের দাবি। আমার বন্ধু মুমিনরা, নাকে রশি ঢুকানো উটের মতো নিজেকে মনে করে। এখন আল্লাহ তাআলা আবার বলছেন, যদি তুমি তেমন মুমিন হও, কাদ আফলাহাল মুমিনুন, তুমি সফল, তুমি জান্নাতি। এখন তুমি যে আমি আল্লাহর কথা মানবা নাকে রশি ঢুকানো উটের মতো, তার প্রমাণ হচ্ছে এখন মুমিনের প্রথম প্রমাণ, প্রথম গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তারা নামাজের ব্যাপারে বড় খুশুওয়ালা হবে। আপনি মুমিন তখন, ঈমান আছে যখন। ঈমান যখন চলে যায় তখন নামাজ পড়েও কোনো লাভ আর নাই। মুমিন থেকে নামাজ, মুমিন অবস্থায় রোজা। যদি আপনি মুমিন না হন, ঈমানটা না থাকে, নামাজ রোজা করেও কিন্তু আর কোনো লাভ নাই। ঈমান হলো এক। নেক আমল, নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা হালাল হারাম বেঁচে চলবেন, এই সব হলো নেক আমল। এগুলো হলো ডানে শূন্য। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, কিন্তু এক যদি মুছে দেন, তাই ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। তাহলে আমরা নামাজের কথা আরো কিছু কথা বলবো আজকে, সময় যতটুকু কুলায়, কিন্তু ঈমানটা 1 নাম্বার, এটা বুঝে নিয়ে। 3টি কাজ করলে ঈমান থাকে না। আপনি আর নামাজ পড়া কোনো লাভ নাই। একটা হলো কুফর, যদি কেউ কুফর করে তার ঈমান আর থাকে না। 2 নাম্বার হলো শিরক, যদি কেউ শিরিক করে তার ঈমানটা আর থাকে না। যদি কারো অন্তরে মুনাফিকি ঢুকে যায়, নেফাকে ইতিকাদি, তাহলে তার অন্তরে ঈমান আর থাকে না। আজকে আমি এই প্রসঙ্গে আর কোনো কথাই বলবো না, আমি মুমিনের গুণাবলী নিয়ে কথা বলবো। তবে কুফর নিয়ে আমার লেখা একটা বই আছে, আমি 56টা কুফর লিখেছি। শিরিক নিয়ে আমার লেখা একটা বই আছে, ছোট্ট বই, 29টা শিরিক লিখেছি। মুনাফিকের আলামত 28টা আমার লেখা ঈমান এবং নিফাক বইতে আছে। যদিও মুনাফিকের আলামত বাংলাদেশের লোকেরা জানে 3-4টা,
অধিকাংশ কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, এই হাদিসটা মাশহুর। কিন্তু আমি লিখেছি 28টা, প্রত্যেকটাই কোরআন এবং হাদিস থেকে লিখেছি। মুনাফিকি অন্তরে ঢুকতে দেবেন না। আমার বইগুলো আলহামদুলিল্লাহ স্টেজে আছে, আমার ড্রাইভার সাহেব রেখে গেছে, উনি কিছুক্ষণ পরে আসবে, যাওয়ার সময় নিয়ে যাবেন। কুফরগুলো চিনবেন, পরিত্যাগ করবেন, ঈমান বাঁচবে। শিরিক চিনবেন, বাদ দেবেন, ঈমান বাঁচবে। মুনাফিকি অন্তরে ঢুকছে কিনা বুঝবেন, যদি ঢুকে তাওবা করবেন। তাওবা করে নতুন করে কালেমা পড়লে আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু জানি না এই অবস্থায় মরে যাবেন, না যাই না বিষ খাইলে কি মানুষ মরে না? পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায়, এটা শিরিক। যদি কোনো ব্যক্তি বলে এটা আমি জানি না, পীরের পায়ে সেজদা দিছে, ঈমান কি যাবে না? 3 তালাক দিলে বউ তালাক হয়, এটা জানেই না, কিন্তু 3 তালাক দিয়ে দিছে, বউ কি তালাক হবে না? আপনি না যাই না বিষ খাইলে মরে যাবেন। এই জন্য জানি না এই শব্দের কোনো দাম নাই। ইসলাম সম্পর্কে এলেম শিখা নফল না ফরজ? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, শিখতেই হবে। ঈমান যদি থাকে তাহলে আবার নামাজ পড়ো, তুমি মুমিন। তোমার নাকে রশি ঢুকানো হয়ে গেছে, এখন ঈমানের পরিচয় হলো নামাজ। যার নামাজ নাই আসলে তার ঈমানটাই নাই। বেনামাজির নামাজ, বেনামাজির মুমিন দাবি মিথ্যা দাবি, মিথ্যা দাবি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, লা দীনা লিমান লা ইসলাম, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। ইবনু মাসউদ বলেন, যে নামাজ পড়লো না আসলে তার দিন নাই, সে বেদিন। বেদিন মানে কি? দিন নাই। আল্লাহর কাছে একটাই দিন, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, উনি বলতেছেন নামাজ যদি না থাকে তোমার কাছে ইসলাম নাই, দিন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ঈমানা লিমান তারাকাস সালাহ, লা ঈমানা লিমান তারাকাস সালাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, তিনিও বড় মুহাদ্দিস, বড় সাহাবী। উনি বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ঈমান নাই। এবার আমার রাসূল থেকে একটা হাদিস শুনুন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল, কুফরি করলো। দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। দেহ থেকে হাত আলাদা হলে মানুষ বাঁচে, 2 হাত নাই কিন্তু জীবিত মানুষ। পা কেটে গেছে, ডাক্তার কাইটা ফালাইয়া দিছে, অ্যাক্সিডেন্ট করেছে, পা নাই, মানুষ বেঁচে আছে। পা আলাদা হলো মানুষ বাঁচে, হাত আলাদা হলো মানুষ বাঁচে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হলে তাদের ব্রেস্ট কেটে ফেলে দেয়, ওই মহিলা বাঁচে, কিন্তু কল্লা কাটলে মানুষ বাঁচে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। তুমি রোজা রাখো না, তুমি অসুস্থ, ইসলাম বলে ঠিক আছে তুমি ফিদিয়া দাও, 2 মিসকিন খাওয়াইয়া দাও। বেশি অসুস্থ, সুস্থ আর হবে না, ফিদিয়া দিলে চলে, রোজা রাখা লাগে না। অসুস্থ আছো সাময়িক, কাজা করো, পরে আবার পড়ে নিও। তাহলে যারা বেশি অসুস্থ তাদের জন্য রোজা মাপ, যারা গরিব মানুষ তাদের জন্য হজ মাপ, যারা গরিব মানুষ তাদের জন্য যাকাত মাপ। ইসলামের খুঁটি আছে 5টা, তার মাঝে অসুস্থ ব্যক্তি রোজা মাপ, গরিব মানুষ হজ মাপ, গরিব মানুষ যাকাত মাপ, রইল আর 2টা, একটা ঈমান। ঈমান কারোর জন্য মাফ নাই, ঈমান সবার লাগবে। এখন ঈমানের পরে আবার নামাজ।
এটাও একই বিধান, কারো জন্য মাফ নাই। তুমি যতই অসুস্থ হও, দাঁড়াইয়া পড়তে পারো না, ইসলাম বলে বসে বসে পড়ো। বসেও তো পারি না, ইসলাম বলে শুইয়া শুইয়া পড়ো। শুইয়াও তো লড়তে পারি না, ইসলাম বলে ইশারায় আদায় করো। নামাজ মাফের কোনো সিস্টেম নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। যখন তুমি বেহুশ হয়ে যাবে নামাজ মাফ। হুঁশ নাই, বেহুশ আর মরা সমান। কিন্তু হুঁশ থাকলে নামাজ, কল্লা কাটলে মানুষ বাঁচে না, নামাজ বাদ দিলে ইমান বাঁচে না, বাঁচে না, বাঁচে না। আপনাকে অসুস্থ হওয়ার কারণে আগুনে পুড়ে গেছেন, ডাক্তার একবার ব্যান্ডেজ দিয়া প্যাকেট বানিয়ে ফেলছে সাদা, মনে হয় মুর্ধা, পুরা শরীর পোড়া, ব্যান্ডেজ দিয়ে একবারে সাদা বানাইছে। বলছে 15 দিন ব্যান্ডেজ খোলা যাবে না, পানি স্পর্শ করা যাবে না। এখন হুজুরের কাছে আসছেন, হুজুর নামাজ তো মাফ। হুজুর বলবে জিনা, তায়াম্মুম করে নামাজ পড়ো। দেখছেন পানি নাই তো পানি পারো না স্পর্শ করে, তায়াম্মুম করো, মাটি তো আছে। রওনা দিছেন কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে যাবেন আমাদের সেন্ট মার্টিন দেখতে। জাহাজে উঠেছেন, সেন্ট মার্টিন গেছেন নি? এখানে কেউ আসেননি? 2-1 এই এলাকার মানুষের কি খবর? 1-2 পাওয়া গেছে, ঠিক আছে। বাড়ি কি কটিয়া দিয়ে হইলে কি হয়েছে? এটা তো বাংলাদেশে। ঘুরতে যাবেন, ঘুরতে যাবেন সুযোগ থাকলে ভ্যাকেশনে বাচ্চা কাচ্চা নিয়া, বউ নিয়া, কারণ পৃথিবী ঘুরে দেখলে ইমান বাড়ে। রাতের বেলা যখন তামাম দুনিয়ার মানুষ ঘুমায়া থাকে, 2:30-3টা বাজে উঠবেন, উঠে আপনি মাঠে যাবেন, আসমানের দিকে তাকাবেন, বুঝবেন যে আল্লাহ কত বড়, বিশাল আকাশ, কত তারকা, কত বিশাল আকাশ। তখন বুঝবেন যে আল্লাহ আকাশ বানাইছে, আকাশ যদি এত বড় হয় আল্লাহ কত বড়। সমুদ্রে যাবেন সুযোগ পাইলে, সেখানে দাঁড়াবেন, বুঝবেন যে এই বিশাল সমুদ্র আল্লাহ বানাইছে, আল্লাহ কত বড়। জেদ্দা থেকে বিমান উঠছি, আপনার জেদ্দা নয়, রিয়াদ থেকে আমেরিকা যাওয়ার পথে, তুমি রোজা রাখো না, তুমি পর্দা করো না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি আসল মুমিন হতে পারো নাই। قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। নবীজি বলেন, সেই তো মুমিন হলো যে নিজেকে নাকে রশি ঢুকানো ওটের মতো মনে করলো। উদাহরণটা কি চমৎকার! যে ওটের নাকের ভিতরে রশি ঢুকাই দিছে মালিক, এখন রশিটা মালিকের হাতে। আওয়াজ দিয়ে বলুন তো একটু, ওই ওটটা কি স্বাধীন না পরাধীন? বলেন না। ওই ওট কি মন মতো চলে? সুযোগ আর আছে? এখন মালিক টানবে যেদিকে পা দেবে। নবীজি উদাহরণ দিলেন, তুমি যখন মুমিন হবে তখন তুমি ওই ওটের মতো মনে করবা যে আমি এখন থেকে আর মন মতো চলার কোনো অধিকার আমার নাই, আমার রব যা বলবে তাই। মুমিনদের কথা দুনিয়াতে একটাই হবে, ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। কোরআন মাজিদে আল্লাহ বলেন, মুমিনরা বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। আর যারা মুনাফিক তারা বলবে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। যারা মুনাফিক, যারা কাফের, তাদের কথা হবে শুনলাম কিন্তু মানলাম না। যারা মুমিন তাদের কথা হবে শুনলাম এবং মানলাম। তো আমি আপনাদের সাথে কথা বলছি, আল্লাহ বলছে যারা মুমিন হবে তারা আল্লাহর আইন মানতে হবে। এখন আপনারা আল্লাহর আইন বাংলাদেশে মানতে রাজি আছেন না নাই? তো আগামীতে আল্লাহর আইনের পক্ষে থাকবেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার,
আপনি বলবেন শুনলাম মানলাম না, তাহলে আপনি মুনাফেক নসেদ কাফের। এটা মুনাফেকরা বলতো, কিন্তু মুমিনরা বলতো শুনলাম এবং মানলাম। তো কোরআনের আইনের কথা বলছি, আল্লাহর আইনের কথা বলছি, এটা কি কোনো রাজনৈতিক দলের কথা? কোরআন কি কোনো রাজনৈতিক দলের কিতাব? হ্যাঁ, তবে আমাদের দেশে রাজনৈতিক দলের বক্তব্য দুরকম। এই জন্য কথাটা একদল নেতার সাথে এক দলের সাথে মিলে যায়। একদল রাজনৈতিক দল তারা বলে আমরা পাশ করলে ৭২-এর সংবিধানে ফিরে যাব। এরকম কথা কি শুনেছেন? শিক্ষিত ভাইরা বলুন তো, শুনেছেন? একদল বলে আমরা পাশ করলে ৭২-এর সংবিধান। ৭২-এ যে বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে সেটা ডক্টর কামাল হোসেন লিখছে। উনি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির চিফ, প্রধান। উনার সাথে সদস্য ছিল ১৯৩৪ জন। ৩৪ জন সদস্য মিলে সংবিধান লিখে, ওই সংবিধানের শুরুতে তারা বিসমিল্লাহটাও লিখেন নাই। তাহলে শহীদ জিয়াউর রহমান উনি প্রেসিডেন্ট হওয়ার পর বিসমিল্লাহ ঢুকাইছে। তাহলে এর আগে সংবিধানে বিসমিল্লাহ বলেন না বিসমিল্লাহ। তাহলে এখন যারা বলে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই, এর মানে তাদের বিসমিল্লাহওয়ালা সংবিধান পছন্দ। আপনারাই বলুন তো, যারা বিসমিল্লাহ পছন্দ করে না তাদের ঈমান আছে না বেঈমান হয়েছে? ওরা সংবিধান লিখছিল, এই সংবিধানের আলোকে দেশ চলছে, এখন আবার ওইটাই ফিরে যেতে চায়। এ হলো একদল লোকের স্লোগান। আরেক দল লোক তারা বলে না, সংবিধান এখন যেটা আছে এটাই পবিত্র সংবিধান, এটাই চলুক। উনারা বিসমিল্লাহওয়ালা সংবিধান পাইছে, কিন্তু যেই সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকাইছে, ওই সংবিধানে কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাইছে? ওই সংবিধানে জেনা করলে ১০০ বেতের আইন আছে? ওই সংবিধানে আল্লাহর আইনে দেশ চলতে হবে, মানুষের আইনে না, এই কথা কি বাংলাদেশের সংবিধানে আছে? এই সংবিধানের আইনগুলো হচ্ছে ব্রিটিশদের। এ হলো এক দলের সংবিধান। আরেক দল লোক বলে না, আমরা যদি ক্ষমতা যাই আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআনের আইনে দেশ চলবে। এখন কোরআনের আইনে দেশ চলবে যারা বলে, তাদের কথার সাথে আমার কথা মিলে যায়। কেন মিলে? কারণ আমি তো কোরআনের কথা বলতেই মাহফিলে আসছি, ঠিক কিনা? বাংলাদেশে কোনো ইসলামী দল যদি না থাকতো, কোন দল যদি এ কথা নাও বলতো, আমি কিন্তু আপনাদের বুঝাইতাম যে আমরা আল্লাহর কোরআন ছাড়া অন্য কারো আইন মানি না, কোরআনের আইনে মানা উচিত, এটাই হচ্ছে ঈমানের দাবি। আমার বন্ধু মুমিনরা, নাকে রশি ঢুকানো উটের মতো নিজেকে মনে করে। এখন আল্লাহ তাআলা আবার বলছেন, যদি তুমি তেমন মুমিন হও, কাদ আফলাহাল মুমিনুন, তুমি সফল, তুমি জান্নাতি। এখন তুমি যে আমি আল্লাহর কথা মানবা নাকে রশি ঢুকানো উটের মতো, তার প্রমাণ হচ্ছে এখন মুমিনের প্রথম প্রমাণ, প্রথম গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তারা নামাজের ব্যাপারে বড় খুশুওয়ালা হবে। আপনি মুমিন তখন, ঈমান আছে যখন। ঈমান যখন চলে যায় তখন নামাজ পড়েও কোনো লাভ আর নাই। মুমিন থেকে নামাজ, মুমিন অবস্থায় রোজা। যদি আপনি মুমিন না হন, ঈমানটা না থাকে, নামাজ রোজা করেও কিন্তু আর কোনো লাভ নাই। ঈমান হলো এক। নেক আমল, নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা হালাল হারাম বেঁচে চলবেন, এই সব হলো নেক আমল। এগুলো হলো ডানে শূন্য। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে কত হয়? দুটা দিলে, তিনটা দিলে, কিন্তু এক যদি মুছে দেন, তাই ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। তাহলে আমরা নামাজের কথা আরো কিছু কথা বলবো আজকে,
সময় যতটুকু কুলায়, কিন্তু ইমানটা এক নাম্বার, এটা বুঝে নিয়ে। তিনটি কাজ করলে ইমান থাকে না। আপনি আর নামাজ পড়া কোনো লাভ নাই। একটা হলো কুফর, যদি কেউ কুফর করে তার ইমান আর থাকে না। 2 নাম্বার হলো শিরক, যদি কেউ শিরিক করে তার ইমানটা আর থাকে না। যদি কারো অন্তরে মুনাফিকি ঢুকে যায়, নেফাকে ইতিকাদি, তাহলে তার অন্তরে ইমান আর থাকে না। আজকে আমি এই প্রসঙ্গে আর কোনো কথাই বলবো না। আমি মোমেনের গুণাবলী নিয়ে কথা বলবো। তবে কুফর নিয়ে আমার লেখা একটা বই আছে। আমি 56টা কুফর লিখেছি। শিরিক নিয়ে আমার লেখা একটা বই আছে, ছোট্ট বই, 29টা শিরিক লিখেছি। মুনাফিকের আলামত 28টা আমার লেখা ঈমান এবং নিফাক বইতে আছে। যদিও মুনাফিকের আলামত বাংলাদেশের লোকেরা জানে 3-4টা, অধিকাংশ। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, এই হাদিসটা মাশহুর। কিন্তু আমি লিখেছি 28টা, প্রত্যেকটাই কোরআন এবং হাদিস থেকে লিখেছি। মুনাফিকি অন্তরে ঢুকতে দেবেন না। আমার বইগুলো আলহামদুলিল্লাহ স্টেজে আছে, আমার ড্রাইভার সাহেব রেখে গেছে, উনি কিছুক্ষণ পরে আসবে, যাওয়ার সময় নিয়ে যাবেন। কুফরগুলো চিনবেন, পরিত্যাগ করবেন, ইমান বাঁচবে। শিরিক চিনবেন, বাদ দেবেন, ইমান বাঁচবে। মুনাফিকি অন্তরে ঢুকছে কিনা বুঝবেন, যদি ঢুকে তাওবা করবেন। তাওবা করে নতুন করে কালেমা পড়লে আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু জানি না এই অবস্থায় মরে যাবেন, না যাই না বিষ খাইলে কি মানুষ মরে না? পীরের পায়ে সেজদা দিলে ইমান যায়, এটা শিরিক। যদি কোনো ব্যক্তি বলে এটা আমি জানি না, পীরের পায়ে সেজদা দিছে, ইমান কি যাবে না? 3 তালাক দিলে বউ তালাক হয়, এটা জানেই না, কিন্তু 3 তালাক দিয়ে দিছে, বউ কি তালাক হবে না? আপনি না যাই না বিষ খাইলে মরে যাবেন। এই জন্য জানি না এই শব্দের কোনো দাম নাই। ইসলাম সম্পর্কে এলেম শিখা নফল না ফরজ। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, শিখতেই হবে। ঈমান যদি থাকে তাহলে আবার নামাজ পড়ো। তুমি মুমিন, তোমার নাকে রশি ঢুকানো হয়ে গেছে, এখন ঈমানের পরিচয় হলো নামাজ। যার নামাজ নাই আসলে তার ঈমানটাই নাই। বেনামাজির নামাজ, বেনামাজির মুমিন দাবি মিথ্যা দাবি, মিথ্যা দাবি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, লা দীনা লিমান লা ইসলাম, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। ইবনু মাসউদ বলেন, যে নামাজ পড়লো না আসলে তার দিন নাই, সে বেদিন। বেদিন মানে কি? দিন নাই। আল্লাহর কাছে একটাই দিন, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, উনি বলতেছেন, নামাজ যদি না থাকে তোমার কাছে ইসলাম নাই, দিন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ঈমানা লিমান তারাকাস সালাহ, লা ঈমানা লিমান তারাকাস সালাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, তিনিও বড় মুহাদ্দিস, বড় সাহাবী। উনি বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ঈমান নাই। এবার আমার রাসূল থেকে একটা হাদিস শুনুন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল, কুফরি করলো। দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। দেহ থেকে হাত আলাদা হলে মানুষ বাঁচে। 2 হাত নাই কিন্তু জীবিত মানুষ। পা কেটে গেছে, ডাক্তার কাইটা ফালাইয়া দিছে, অ্যাক্সিডেন্ট করেছে, পা নাই, মানুষ বেঁচে আছে।
পা আলাদা হলো মানুষ বাঁচে, হাত আলাদা হলো মানুষ বাঁচে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হলে তাদের ব্রেস্ট কেটে ফেলে দেয়, ওই মহিলা বাঁচে, কিন্তু কল্লা কাটলে মানুষ বাঁচে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। তুমি রোজা রাখো না, তুমি অসুস্থ, ইসলাম বলে ঠিক আছে তুমি ফিদিয়া দাও, দুজন মিসকিন খাওয়াইয়া দাও। বেশি অসুস্থ, সুস্থ আর হবে না, ফিদিয়া দিলে চলে, রোজা রাখা লাগে না। অসুস্থ আছো সাময়িক, কাজা করো, পরে আবার পড়ে নিও। তাহলে যারা বেশি অসুস্থ তাদের জন্য রোজা মাপ, যারা গরিব মানুষ তাদের জন্য হজ মাপ, যারা গরিব মানুষ তাদের জন্য জাকাত মাপ। ইসলামের খুঁটি আছে 5টা, তার মাঝে অসুস্থ ব্যক্তি রোজা মাপ, গরিব মানুষ হজ মাপ, গরিব মানুষ জাকাত মাপ, রইল আর 2টা, একটা ইমান। ইমান কারোর জন্য মাফ নাই, ইমান সবার লাগবে। এখন ইমানের পরে আবার নামাজ, এটাও একই বিধান, কারো জন্য মাফ নাই। তুমি যতই অসুস্থ হও, দাঁড়াইয়া পড়তে পারো না, ইসলাম বলে বসে বসে পড়ো। বসেও তো পারি না, ইসলাম বলে শুইয়া শুইয়া পড়ো। শুইয়াও তো লড়তে পারি না, ইসলাম বলে ইশারায় আদায় করো। নামাজ মাফের কোনো সিস্টেম। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ, যখন তুমি বেহুশ হয়ে যাবে নামাজ মাফ। হুঁশ নাই, বেহুশ আর মরা সমান। কিন্তু হুঁশ থাকলে নামাজ, কল্লা কাটলে মানুষ বাঁচে না, নামাজ বাদ দিলে ইমান বাঁচে না, বাঁচে না, বাঁচে না। আপনাকে অসুস্থ হওয়ার কারণে আগুনে পুড়ে গেছেন, ডাক্তার একবার ব্যান্ডেজ দিয়া প্যাকেট বানিয়ে ফেলছে সাদা, মনে হয় মুর্ধা, পুরা শরীর পোড়া, ব্যান্ডেজ দিয়ে একবারে সাদা বানাইছে। বলছে 15 দিন ব্যান্ডেজ খোলা যাবে না, পানি স্পর্শ করা যাবে না। এখন হুজুরের কাছে আসছেন, হুজুর নামাজ তো মাফ। হুজুর বলবে জিনা, তায়াম্মুম করে নামাজ পড়ো। দেখছেন পানি নাই তো, পানি পারো না স্পর্শ করে, তায়াম্মুম করো, মাটি তো আছে। রওনা দিছেন কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে যাবেন আমাদের সেন্ট মার্টিন দেখতে। জাহাজে উঠেছেন, সেন্ট মার্টিন গেছেন নি? এখানে কেউ আসেননি? 2-1 দেই এলাকার মানুষের কি খবর? 1-2 পাওয়া গেছে, ঠিক আছে। বাড়ি কি কটিয়া দিয়ে হইলে কি হয়েছে? এটা তো বাংলাদেশে। ঘুরতে যাবেন, ঘুরতে যাবেন সুযোগ থাকলে ভ্যাকেশনে বাচ্চা কাচ্চা নিয়া, বউ নিয়া, কারণ পৃথিবী ঘুরে দেখলে ইমান বাড়ে। রাতের বেলা যখন তামাম দুনিয়ার মানুষ ঘুমায়া থাকে, 2:30-3টা বাজে উঠবেন, উঠে আপনি মাঠে যাবেন, আসমানের দিকে তাকাবেন, বুঝবেন যে আল্লাহ কত বড়, বিশাল আকাশ, কত তারকা, কত বিশাল আকাশ। তখন বুঝবেন যে আল্লাহ আকাশ বানাইছে, আকাশ যদি এত বড় হয় আল্লাহ কত বড়। সমুদ্রে যাবেন সুযোগ পাইলে, সেখানে দাঁড়াবেন, বুঝবেন যে এই বিশাল সমুদ্র আল্লাহ বানাইছে, আল্লাহ কত বড়। জেদ্দা থেকে বিমান উঠছি, আপনার জেদ্দা নয়, রিয়াদ থেকে আমেরিকা যাওয়ার পথে কি করবো, বাঁচার জন্য সাঁতার কাটবো, কিন্তু কোন দিকে যাব জানি না, শুধু সাঁতারে কাটতেছি, আল্লাহ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমরা গ্রামের মানুষ, আমরা সাঁতার জানি আলহামদুলিল্লাহ। এখন সাঁতার কাটতে কাটতে যাচ্ছেন কই জানেন না, জীবন মৃত্যুর সাথে সন্ধিক্ষণে চলছে লড়াই। হুঁশ এখনো আছে, তাকে দেখেন সূর্য ডুবে যায়, আসরের নামাজ পড়া হয় নাই, মনে পড়ে গেছে আসর তো পড়ি নাই। মাসালা হলো হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে তখনও আসর পড়তে হবে, নামাজ মাফের সিস্টেম নাই। ও মোমেন, ইমান যদি বাঁচাতে চাও নামাজ, এজন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে নামাজ। হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ। আমল নামার প্রথম প্রশ্ন হবে নামাজ। কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা নয়, এটা ফেরেশতার প্রথম প্রশ্ন। ফেরেশতা প্রশ্ন করবে মুমিনকে 4টা।
কাফেরকে 3টা। আর প্রথম প্রশ্নটা হবে আল্লাহর পক্ষ থেকে সবার জন্য। এই মোট মোমেনের প্রশ্ন হবে কবরে 5টা, কাফেরের হবে 4টা। ফেরেশতা প্রথম প্রশ্ন করবে মান রাব্বুক, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুক, 3 নাম্বার প্রশ্ন ওয়ামান নাবিয়ুক। উত্তর যখন দিয়ে দেবেন ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করবে আইনা তাদরি মান ইউদরিক, কোথায় পাইলা, কে বলল তোমারে, এত সুন্দর উত্তর কেমনে দিলা। ফেরেশতার 4 নাম্বার প্রশ্নের জবাবে লোকটা বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি। এই যে মান রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনি আল ইসলাম, ওমান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই উত্তরগুলো আমি কেমনে দিলাম। ও ফেরেশতা 4 নাম্বার প্রশ্নে জানতে চাও কোথায় পেয়েছি। আমি আল্লাহর কোরআন পড়েছি, এগুলো কোরআনে আছে। কিন্তু কাফের তো বলতে পারবে না, তাই তাকে 4 নাম্বার প্রশ্নটা করবে না। সে হা 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 লাদ্রি লাদ্রি লাদ্রি। প্রথম প্রশ্নটা কি তাহলে? প্রথম প্রশ্নটা করবেন ডিরেক্ট আল্লাহ। ওইটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, মৌখিক নয়, প্রশ্ন নয়। জিজ্ঞাসা করবেন উত্তর দাও। বরং সেটা হলো নবীজি বলছেন মানুষ যখন কবরস্থ হবে তখন মুসসালাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, সে কবর থেকে জেগে দেখবে সূর্য ডুবন্ত। দিনে দুপুরে হোক আর রাতের 12টায় হোক, মানুষকে কবর যখন দেবে উঠে দেখবে সূর্য ডুবতেছে। আল্লাহ পরীক্ষায় ফেলে দেবে, দেখি আসরের ব্যাপারে কি বলে। যে ব্যক্তি নামাজি ফেরেশতা তাকে ডেকে তুলে বসাবে, তুলে ফেরেশতা কিন্তু প্রশ্ন শুরু করবে মান রাব্বুক। ফেরেশতার কামে তো প্রশ্ন করা, আসবে প্রশ্ন করার জন্য, তাই তাকে তুলে বসাইয়া প্রশ্ন করবে মান রাব্বুক। নবীজি বলছেন ফায়াজলিস ওয়া ইয়ামসাহু আইনাইহি, সে বসবে। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠে যেরকম চোখ মলে সেরকম করে চোখ মলবে, চোখ মেলে দেখবে সূর্য ডুবে যায়। তখন সে ফেরেশতাদের দিকে তাকাবেও না, কথাও বলবে না, বরং বলবে দাউনি উসাল্লি, কোনো কথা নাই, আগে আসরের নামাজ পড়ব। যদি জোহর পরে ঘুমিয়ে যাও, কখন যে আসরের সময় চলে গেল কেউ ডাকেনি, টেরও পাননি দোস্ত আমার। হঠাৎ করে জেগে দেখেন সূর্য ডুবে যাচ্ছি, মাত্র 10 মিনিট বাকি আছে ডুবতে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ বলে আপনি ওযু করতে দৌড় মারবেন। হায়রে কি হলো, আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। পিছন থেকে মা ডাকে, কে রে ছেলে কথা আছে। আপনি বলবেন নামাজ পড়ি আসতেছি মা, এখন কথার সময় নেই, মাত্র 10 মিনিট। বাবা বলে দাঁড়া কথা আছে, বলবেন বাবা পরে। দোস্ত বললে ডাকবেনও না, কথা বলবেন না, সারাও দেবেন না। কি যে বেতা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। যারা বেনামাজি তারা এটা বুঝবে না। আমরা যারা আলহামদুলিল্লাহ কোনো নামাজ কাজা করি না, পারত পক্ষে আমরা ওই টাইমে আমাদের আসরের নামাজের চেয়ে দুনিয়ায় কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে মনে করব না, কারো কথা শুনবই না, দৌড় মারবো নামাজ। তো আল্লাহ তাআলা কবরস্থ মানুষটার সামনে সূর্যকে ডুবন্ত অবস্থায় দিয়ে পরীক্ষা নিতে চান, দেখি দুনিয়া নামাজি ছিল কিনা। যখনই বলবে দাউনি উসাল্লি, ছেড়ে দাও নামাজ পড়বো, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা থামো থামো, এটা আলমে বারজাখ, তুমি দুনিয়ায় না, এটা কবর। তুমি আমাদের সাথে কথা বলো, এখানে নামাজ লাগে না। সুবহানাল্লাহ পড়েন, পরীক্ষা পাস। আর যারা ফাঁকিবাজ, জুমা পড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ে না, জোহর পরে আসর পড়ে না, এশা পড়ছে ফজর পড়ে না, শীতের মাঝে ওঠে না, এমন কিছু জালেম আছে না? আপনাদের নিজেদের ঘরেও বেনামাজি আছে। বেনামাজি বেঈমান, ঈমান থাকে না। নামাজ পড়বেন ঠিকঠাক মতো পড়বেন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাকাত আদায় করবেন ঠিকঠাক মতো, মুমিনের এটা চরিত্র। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হয় তারা পর্দার সাথে চলে, পর্দা করে চলে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, মুমিনরা অঙ্গীকার কখনো ভঙ্গ করে না, আমানতের খেলাপ করে না। যেই কথা দেয় কথা রাখে, কথা রাখতে গিয়ে লস হয়ে যায়,
লস মেনে নেয়, কথা ভঙ্গ করে না। মোমেনরা ইসলামের বিপক্ষে কখনো দাঁড়ায় না, মোমেনরা অহংকারী হয় না, জীবনে উল্টা পাল্টা চলে না। আজকে কোথায় গেল পর্দা? বাবা হাজি, বাবা নামাজি, মেয়েটা কলেজে পড়ে, স্কুলে পড়ে, অথচ মেয়েকে বোরকা সিলাইয়া দেয় না। মেয়ে বেপর্দা স্কুল কলেজে যায়, এমন বাবা আছে কিনা? দু চারজনকে আজকের মাঠে আছে, আমার মনে হয় এখানেও আছে। কারণ কটিয়াদি হাই স্কুলে, এই পাশের হাই স্কুলে যে মেয়েগুলো যায় সবাই কি বোরকাওয়ালা? তাহলে যে মেয়েরা বোরকা পরে নাই তাদের কি মা বাবা নাই? সকলের মা বাবা হিন্দু। তাহলে বাবারা গেল কোথায়? তারা তো মাহফিলও আসে, তারা তো জুমার মসজিদেও যায়। যেই বাবার মেয়ে বেপর্দা সে বাবা দায়ুস, যে স্বামী স্ত্রী বেপর্দা চলে সে স্বামী দায়ুস। আর হাদিসের বক্তব্য দায়ুস জান্নাতে যাবে না। তা আমি তো শুরুতে জান্নাতের কথাই বলছি, কাদাফলাহাল মুমিনুন, মোমেনরা জান্নাতি। তা আপনি হলেন জাহান্নামী, তো মোমেনের জান্নাতের খবর শুনা আপনি সুবহানাল্লাহ বলে লাভটা কি? আপনি তো দায়ুস। যে ব্যক্তি সুদে টাকা লাগায়, যে হারাম খায়, যে ঘোষ খায়, যে পরের হক দখল করে, যে বোনের সম্পদ দেয় না, জোর করে ভোগ করে, সে ভাই, সে জান্নাতি মুমিন না। নবীজি বলছেন, যে ব্যক্তি জোর করে কারো এক খণ্ড জমি দখল করো, এক বিঘত জমি দখল করো, আল্লাহ এটাকে 7 গুণ বড় করে হাসরের দিন গলার মাঝে ঝুলাইয়া দেবে। এজন্য আসুন আমরা প্রকৃত মুমিন হই, আমরা কোরআনের কাছে দৌড়াইয়া যাই, আমাদের যে অশুদ্ধতাগুলো আছে তওবা করে বিশুদ্ধ হই, যে পাপগুলো করে ফেলেছি আজকে থেমে যাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি পাপ থেকে প্রকৃত তওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজ আমি নিজে পড়বো তা নয়, আমার পরিবারের লোকদেরকে নামাজ পড়তে আদেশ করব। সন্তানের বয়স 7, নামাজের অর্ডার করো। বয়স 10, নামাজ না পড়লে শাসন করো। আমার ঘরে বেনামাজি থাকতে পারবে না। যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে এভাবে নামাজি বানান, ইনশাআল্লাহ সবাই মিলে ভালো মুমিন হলে একসাথে জান্নাতে যাবেন। আল্লাহ তুমি সে তৌফিক আমাদেরকে দাও। সবাই বলেন আমিন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আমরা স্বপ্ন দেখছি। আমরা আশা করছি আগস্ট বিপ্লবের পরে পরিবর্তন এসেছে বাংলাদেশে। গতকালকে দেখেছেন যে আমাদের ওসমান হাদির জানাজায় কত লক্ষ লোক হাজির হয়েছে। আমিও ছিলাম সে মাজমাতে, আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। কত লাখ লাখ মানুষ। ওসমান হাদি সংসদে এমপি হতে চেয়েছিল, সে এমপি পদে দাঁড়াবে, তার কোনো দল নাই, ইনসাফের পক্ষে সে একা নির্বাচন করবে। সে সংসদে ঢুকতে চেয়েছিল, কিন্তু সে সংসদে ঢুকতে পারে নাই। তবে দেশের লক্ষ লক্ষ মানুষকে সংসদ ভবনে ঢুকাইছে কালকে। ওই সংসদ প্লাজাতে মানুষ গেছে, ওখানে অঙ্গীকার করেছে মানুষ, আমরা তোমার মতো ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। লক্ষ জনতা জেগেছে। আমাদের বিশ্বাস, যদি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দাও, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।